শহরের চাইতে গ্রামের সকালটা একটু অন্যরকম হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকে অনেকদিন পর রোদ উঠছে আর মোর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আম্মু সকালে দিয়ে জামা কাপড় সব রোদেও দিয়া লাইছে। এই ফাঁকে আর কি মোকে মনু ঘুম থেকে উঠে গেছে, উঠে কইতেছে আম্মু হান মুই মুখ ধুইতে যামু, কিন্তু ও মুখ ধুইবে ব্রাশ আনছি, মোরা পেস্ট আনতে ভুলে গেছি। এরপর কয় মুই হান মুখ ধু মুখি দে, মানে দাঁত মাছ মুখি দিয়া। বললাম তোর বুয়ার ওই যে বোতলের মধ্যে ছাই আছে, সেই ছাই দিয়ে দাঁত মাছ। মোকে মনু তো ছাই দিকে একসের হাসতে আছে, ও কেমনে দাঁত মাজবে এই ছাই দিয়া হেই জানে না। এরপর আরে কইলাম মনু তুমি হাতে এই ছাই লও আর আঙ্গুলটা দিয়া ছাই একটু আঙ্গুলের মাথায় লইয়া হেইপর দাঁতের মধ্যে এককালে ডলা মারবা, দেখবা দাঁত এককালে ঝকঝক আর চকচক হইয়া গেছে। মনু তো অনেক খুশি, এইরমের তো আর সবসময় হয় না। এরপর মুই ওরে আবার দেখাইতে আসি যে দেখ মনু এইরমের হাতে ছাই লইয়া আঙ্গুলের মাথায় কেমনে ঘষতে হয়। আর অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় তো, আর এই যে উঠানে মুই হাঁটতে আসি জম্মের মতো পিছলা, মুই একটু আস্তে আস্তে হাঁটি যেন পাসার না খাই। আর আবার সময় মুই হাতে একটা জগ লইয়াছি, এটা মোর অনেক আগের থেকে অভ্যাস যে মুই সকালবেলা মুখ ধুইতে গেলেই আর কি হাতে জগ লইয়ে যাই, আর পুহির আছে এই পুহিরে মুখ ধুয়ে যাবো। মোর আর কি সকালবেলা পুহিরে মুখ ধুইতে পুহিরে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। এর লিগে মুই এখন আবার আস্তে আস্তে পুহিরে নামতে আসি, আর এই ঘাটের দাঁড়িয়ে মোর জম্মের মতো ভয় করতে আসে যেন মুই পাসার না খাই। মুই যদি একটা পাসার খাই হালে মোর হাত পাও তো ভাঙবে চুপনি খামু ফাও। এর লিগে মুই একটু আস্তে আস্তে করে নামতেই আসি, এত দেখতেই আছেন। আর গ্রামের শান্তি তো এই জায়গায়, সকালবেলা ঘুম থেকে উঠবেন আর দাঁত মাজতে মাজতে একবারে সুন্দর মুক্ত পানিতে মুখ ধুইয়া যাইবে, কতটা শান্তি লাগে। এই রকমের শান্তি কিন্তু শহর অঞ্চলে পাওয়াই যায়। মুখ ধোয়া শেষ করে পাও ধুইয়া হেইপর মুই আবার আস্তে আস্তে উঠতে আসি যেন মুই পাছারটা না খাই। যাই হোক মুখটা ধোয়া শেষ করলাম, শেষ করে মুই এখন ঘরের দ্বারে যাই আইসি, অমনি দিয়ে গাছের তলায় কি যেন ঠুস করে পড়ছে। এখন যেহেতু চারিদিকে ফল পড়ে গাছে, লিখে তত্তরি তলায় গেলাম, যাইয়া দিয়ে একটা বিলাতি গাপ পড়ছে, আর গাপটা জম্মের মতো লাল। এইরকমের বিলাতি গাপ কেটা কেটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। এরপর মোকে মনে গেলাম মনু তত্তরি লয়, এখন মোরা খাইতে যাবো। এই বারিন্দায় আইয়েই দেখি আম্মু যেন কিরা আনছে, এখানে দেখি ভর্তা, তাই নিশ্চয়ই কোনো মজার খাওয়ান আছে। এরপর করে দিয়ে যে হরাটা জাগাইলাম, মোরে আল্লাহ দেখকে তো মোর কলজাটা এককালে জুড়িয়ে গেছে। আপনি কত ভিডিওতে অবশ্যই দেখা মনে, তাই আর আগে মোকে মনের লেগে আর মোর লেগে প্লেটে বাড়িল। এই যে প্লেটে বাড়তে আসি, আর এই বৃষ্টির দিনে এই সকালে এই খাওয়ানটা খুব বেশি জরুরি আছে। এটা মোকে আম্মু আর কি বুঝে গেছে কেমনে জানি। যাই হোক মোকে আম্মু মোকে মনের মতো এই খাওয়ানটা রানছে, লিখে মুই অনেক ধন্যবাদ জানাই আম্মুরে। আর এই খাওয়ানটা আজকে মুই অনেকদিন পর খাইতে আসি, আর বিশেষ করে যখন আম্মুর হাতে খামু তাই তো মজার কোনো শেষই নেই। এরপর মোকে মনুর আর মোর এই খাওয়ান দুইটা মুই এখন বাড়িতে আর মোকে দুইটা প্লেটে লইয়া যেখানে খামু সেইখানে যাইতে আসি, সুন্দর মতো খাটের উপরে বইয়ে হেয়ের পর খাম। যাই হোক আলহামদুলিল্লাহ এই যে খাইতে বইয়ে পড়ছি। আর এই যে দেখতে আছেন এ হইছে খুদের ভাত। এই খুদের ভাতের লগে আছে শাক ভর্তা, আর লগে আছে যাইয়া শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে টালুনিয়া, লগে কিন্তু এক পিস লেবু আছে। আর এই খাওয়ানটা কার দেশে কেমন লাগে অবশ্যই একটু জানাইবেন। আর খুদের ভাতের কিন্তু মজা অনেক লাগে। ওর ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হইলেও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর লেগে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।